নাম মোহাম্মদ আলতাফ খান, বাপের নাম হাশেম খান, সাংশিয়ালি, থানা জেলা পটুয়াখালী, ইউনিয়ন বদরপুর। কয় নম্বর ওয়ার্ড? এরা 2 নং বদরপুর ইউনিয়ন। আপনাদের মেম্বার কে? মেম্বার হইলে লাল মিয়া মেম্বার। বর্তমান লাল মিয়া মেম্বার। সেই ব্যাপার বড় রাস্তার এটা আজাদ হরদার এরা শালিশ, এরা কি আমাকে বলাই নাই আইয়া ঘর ভাঙ্গিয়া হালাই দিয়ে। কি কারণে? মানে কারণ রইলে হেরা দাবি করছে আমার ফুবুর জায়গা আমরাও রাখছি, হেও রাখছে, অথচ আমাকে অন্য জায়গা হে খায়, প্লাস আমার এই জায়গা পাইবে না। এখন হে এইটারে দাবি করে। আমার 30 বছর আগের বাড়ি, এলাকায় যারা আছে সবাই জি 30 বছর আগে আমার এই বাড়ি করে। তো আমার এই হুদা জায়গায় হয়রানি করি, আমার 81,000 টাকার গাছ, এরপর আমার হাড়ি পাতিল ভাণ্ড বাড়ি, এরপর আমি গরুর ব্যবসা করি, আমার ক্যাশার লাখ 2 টাকা, বউর কানের জিনিস, গলার চেইন এগুলো লই গেছে, আর ওই সব কিছু ভাঙ্গিয়া এখন যে হালাই গেছে। আপনি দেখেন ওই পোতায় ইট আগলা ঘর, ওই ইটটাও আমার ভাঙ্গে থুয়ে গেছে। আপনি কি ব্যাপারে কোনো মামলা করছেন? আমি মামলা করছি, এতদিন মানে করি নেই। আজকের থানায় অভিযোগ দেওয়া আছে, হেরা ডাকছে, হেরাই অভিযোগে স্বাক্ষর দিয়েছে, অথচ হেরা সালিশ লই বয় নাই। আমরা ওইখান দিয়ে যাই আর কি আজকের মামলা করছি। হ্যাঁ, তো মনে করেন থানায় হ্যাঁ করে মামলা জি জি ধন্যবাদ। বইয়ে যদি ফয়সালা করতে হলে ওর যা রাখছে আমরা দিয়ে দিতাম, কিন্তু ও তো বয় না। ও মানুষজনের টাকা পয়সা দিয়া, যেমন এই ছেলি আছে, মোশারেফ আছে, ওকুলে একজন আজাদ সর্দার আছে, এরা টাকা পয়সা খাইয়া আমার ঘরটার হেরা ভাঙ্গে দিয়ে গেছে সালিশটা। জি জি পার্টি ভাঙে নাই না, পার্টি তো লগে ছিলই। হ্যাঁ, আমার বাইরে বাঁধতে থইছে, আমার বউরে বাঁধতে থইয়া এরপর ওই ঘর ভাঙ্গে ছুটি হালাই দিয়েছে, মালামাল লই গেছে। আমার নাম মোহাম্মদ আলতাফ খান, বাপের নাম। কয় নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। আপনাদের মেম্বার কে? লাল মিয়া। তো আপনাদের এখানে কি হয়েছে? আমার স্বামীর জায়গা, আমার নন্দেরা জায়গা দিয়ে গেছে, হেরা জায়গা হারা রাখছে, রাখবার পর যে জায়গা আনলে সেই জায়গা তার দলিল নিছে। দলিল নেবার পর এখন আইয়ে হেরা এই বাড়ি দখল দিয়েছে, আমি এই বাড়ি হেরা নেবে। এখন আমার কইতেছি হেরা ওই সালিশি ব্যবস্থা লইয়েছে, হেরা এই আমাকে ওই গুরুকে পোলাখান যায় নাই, হেরা নিজেরাই সালিশি করছে। বহুত কথা কইছে, তোমার কি এখানে আমাকে জায়গায় এখানে আমরা ঘর উঠবো। আপনার কি কোনো মারধর করছে? না, ঠেলা ঠোলা মারছে। আপনাকে ঠেলা ঠোলা মারছে কইতেরেন না, ওই বাড়ি লাগছে। কোন জায়গায়? এই দেনে এই ওই জায়গায় বাড়ি মারছে কে? কবির খবির হাওলাদার। খবির হাওলাদার। তার পিতার নাম কি? এই এই ওই এক ব্যক্তি আপনার ধাক্কা মারছে আর বাড়ি মারছে, আর কেউ মারে নাই? কইতেছে তোর কি এখানে আমাকে আর কি যারা আজাদ হরদার, ওই মোশারে অনেক লোকজন ছিল, ওনারা এসে আমাকে নাড়াই খাইয়ে ওনারা ঘরটা ভাঙচুর করছে। ভাঙচুর করে আমার মারছে, আমার শাশুড়ির মারছে। আমরা মহিলা মানুষ, আমরা কি আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ। কোন জায়গায় হাত তুলছে আপনার গায়ে? মারামারি করছে, এই যে পিটাইছে। আমরা তো পিটাইছে। আপনার কে কে মারছে আপনারে? ওই যে ওই পাঠি যে নাম কি তাদের? ফারুক, তারপরে কালছার, ওই যে কবির মাইয়া, হ্যাঁ ফ্যামিলির সবই ছিল এই জায়গায় ঘর ভাঙচুর মারামারি করে, বুঝছেন? এই ব্যাপারে চেয়ারম্যান সাহেব কি চেয়ারম্যান সাহেব ফোন করার আগেই ওনাকে ঘর ভাঙচুর হয়ে গেছে। তা আমরা তো এই শুনতে পাচ্ছি আর একজনের কাছে যে এখানে মেম্বার জড়িত। আসলে কি মেম্বার কি এই জায়গায় জড়িত ছিল? হ্যাঁ, মেম্বার লাল মিয়া ছিল, উনিও ছিল। সে কি আমি চাই যে সুস্থ বিশেষ, যে আমার স্বামী মনে করেন সে বদলা দিয়ে খায়, আর টাকা নাই পয়সা নেই। হেরা তো ছেলেরা বিদেশ থাইতে থাকে, হেরা আমাকে এরকম দিন দিন হেরাসমেন্ট করতে আছে। আমরা তো এগুলো খুলেই পারতে আসি না। আমরা এতদিন মামলাও দিনে বা সাংবাদিকের আজকে কি মামলা করছেন? হ্যাঁ, আজকে মামলা করছি। মামলা কি কোর্টে করছেন? হ্যাঁ, কোর্টে। নাম কি? আমার নাম সোনা মিয়া। সোনা মিয়া। তো এই যে বিটিটা এইটা কি আপনাদের? হ্যাঁ, এটা আমাদের, আমার বাপ দাদার সম্পত্তি। এই জায়গায় কি ঘর ছিল? এই জায়গায় 30 বছর আগেই ঘর ছিল। আবার এই যে ভাঙ্গে আবার ঘর উঠে তোলা ধরছি, তুলসিও তুললে আবার আমার বিপক্ষ মালিক হেরা ঘর দুয়ার ভাঙ্গে হালাই দিছে। কই ঘর দুয়ার ভাঙ্গে এই হালাই দিছে? এই ঘর দুয়ার ভাঙ্গে ফালাই দিছে কারা? ফারুক, হাবি, খবির,
এরা হলো আমার বিপক্ষের লোক। তো আপনারা এই যে ঘটনাটা হয়েছে এখানে মেম্বার বা চেয়ারম্যান মেম্বার আসলে এবার আরো গণ্যমান্য সালিশ আসলে এরা নিজেরা থাকতে এই ঘরটার ভাঙছে, এরাই করছে। সালিশ কারা কারা ছিল? সালিশ হইলে আজাতারদার, এইবার হইলে ওই মোশারেফ, এইবার লাল মেয়া, এইবার হইলে দলা মেয়া, এরা নিজেরা আইয়া হেরাই মনে হয় যে এই সালিশিরাই কইছে যাকে ঘরটা ভাঙ, তারপর বুঝবো না আমরা এই কই আর ঘরটার ভাঙিয়েছি। এ ব্যাপারে কিন্তু আপনারা থানা আমরা থানা ব্যাপী গেছি, থানা ব্যাপী যাইয়া আজকে সালিশ হওয়ার কথা ছিল, কিন্তু সালিশ আজকে আপনারা কি কোর্টে মামলা করছেন? আজকে কোর্টে আমরা মামলা করে দিয়েছি। মামলা করছেন, এখানে আমরা আপনারা কি চান? কোর্টে বিচার চাই, আমরা সুস্থ বিচার হলে আমার আর কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সত্য আসলে সত্যই, কিন্তু হ্যাঁ আইয়ে ধমকি ধমকি দিয়ে ঠেললে মিললে হালাই দিয়ে আমরা ঘর দুয়ার ঠেললে হালাই ইটি করে পিড়ে পিড়ে ভাঙ্গে হালাই। আপনার মাকে কি তারা হয়রানি করছে, মায়ের এই হয়রানি করছে ঠেললে। বছর আগে মনে করেন এই বাড়িতে ঘরদুয়ার ছিল, তারপর সালিশ ব্যবস্থা আমার বিপক্ষ চাচা শ্বশুরেরা সালিশ ব্যবস্থা করার কথা কইয়া সালিশ আমাকে সালিশ আসে নাই, এখন সালিশ আসছে। তারপর মনে করেন হ্যাঁ আমরা বললেইছি যে আমাকে সালিশ থেকেও না তারা আসুক, তারপর যা করার করবে, মানে হ্যাঁ একটু কোয়েট মানে নাই। এরা লোকজন লই এই দাঁড়াই থেকে ঘরদুয়ার ভাঙ্গে কোলার ভিতরে ফালাই দিয়ে গেছে। কারা কারা? কারণ আমার ওই বিপক্ষের লোকেরা। তারপর কি করছে, আমরা থানায় একটা অভিযোগ করছি, সালিশি করার কথা ছিল আজকে, এ সালিশ না করে হে আর লোকজন দিয়ে আমাকে দাবাই দমকাইছে যে সালিশ হইবে না, কেন থানায় আনছো, অভিযোগ কেন করছো। তারপর আজ থেকে কোর্টে মামলা করে দিয়েছে। আপনারা কোর্টে মামলা করছেন? হ্যাঁ, আমরা আজকে কোর্টে মামলা করছি। আসলে এই বিষয়ে আপনারা কি চান? আমরা চাই, আমরা সব বিচার চাই যাতে আমাকে ঘর দুয়ার যাতে আমাকে সমাধান করে উঠে।